বিজেপি সরকারের হুকুম ঝাড়ল তৃণমূল। মুসলমানদের ওয়াক নিয়ে হয়ে গেল খেলা। রাস্তাঘাট, স্কুল, কলেজ, অফিস, আদালতে উন্নয়নের পর সরকারের চোখ এবার মুসলমানদের সম্পত্তির উপর। মুসলমান সমাজের উন্নয়নের স্বার্থে সম্পদশালী লোকেদের যে দান, সেই দান হলো ওয়াকফ প্রপার্টি, আর তার পরিমাণ হলো লক্ষ লক্ষ বিঘা জমি। ওয়াকফ প্রপার্টির উপরে লাগাম টানতে কেন্দ্রের বিজেপি সরকার নিয়ে এসেছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, যা এখন আইনে পরিণত। বাপ দাদাদের রেখে যাওয়া সম্পত্তিকে বাঁচাতে দেশ জুড়ে শুরু হয়েছে আন্দোলন, কিন্তু এখন কিচ্ছু করার নেই। আইনকে সমর্থন করেছে তৃণমূল দ্বারা পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং নির্দেশ দিয়েছে সংখ্যালঘুদের। ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা নিয়ে এসেছে এটাকে আমার বাংলাতে লাগু হতে দেব না। এখন আমরা কি দেখছি? ঘোষণাটা আমি স্বাগত জানাচ্ছি, কিন্তু এটা খুব দুঃখের এবং বেদনা। গল্প গুজব না করে আইন অনুযায়ী 5ই ডিসেম্বরের মধ্যে যে মসজিদ, যে দরগা, যে কবরস্থান, যে আল্লাহর ঘর এখনো সেন্ট্রাল গভর্নমেন্টের উমিদ পোর্টালে রেজিস্টার হয়নি, ইমিডিয়েট করে 5 ডিসেম্বরের মধ্যে ওয়াকফ প্রপার্টিগুলো উম্মিদ পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, নচেত নহে। টাঙ্গাইবাগ আর জলে কুমির এই পর্যায়ে কিন্তু আমরা এখন পৌঁছেছি। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা ওয়াকফের আন্ডারে রয়েছে। সেই সমস্ত সম্পত্তিকে 5 ডিসেম্বর 2025 মধ্যে উম্মিদ পোর্টালে আপলোড করার জন্য আঞ্জুমান আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সকল মুসলিম ভাই বোনদের কাছে আবেদন করছি। কালিয়াচকে ওয়াকফ প্রপার্টি কোন জায়গায় কতটা কি আছে আপনার কি জানা আছে স্যার? মালদা অফিস থেকে আমরা একটা চার্ট পেয়েছি, সেটা আপনার মাধ্যমে আমি জনগণকে ওই লিস্টটা আমি দিয়ে দিব। আপনারা এই মুহূর্তে শুনছেন সরাসরি কালিয়াচকের গ্রাউন্ডে কিন্তু এত সমস্ত ওয়াকফ প্রপার্টি আছে। স্যার বলছিলাম আপনারা কি লিখিতভাবে কোনো ধরনের করেছেন? আমাদের আঞ্জুমান আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে কোন ভিত্তিক একটা আমাদের গ্রুপ রয়েছে, সেই জোনগুলোতে আমরা লিখিতভাবে একটা নোটিশ সরবরাহ করার ব্যবস্থা করেছি। তারা যেন অতি সত্বর আইনজীবীদের পরামর্শ নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নেওয়া। অতএব সেই সংবিধানকে প্রাধান্যতা দিয়ে সেই সব সম্পত্তিগুলো আইনের দ্বারায় কিন্তু স্বচ্ছতার সহিত সেগুলোকে রেজিস্ট্রেশন করতে। আপনারা এই খবরটি অবশ্যই জনমানুষের তুলে ধরুন।